হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকে ভিডিওটা একটুখানি অন্যরকম হতে চলেছে। আজকে ভিডিওটার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুবই ইজি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আর তার সাথে সাথে ফ্রিজের মধ্যে আমি আমার ভেজিটেবলসগুলোকে কীভাবে স্টোর করি সেটাও ছোট্ট করে দেখিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ আমার পেজটাকে ফলো করে নিও। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। প্রথমে সকালে উঠে আমি কী কী করি সেগুলো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে তো নিউজ পেপার কালেক্ট করি, তারপরে সোফা সেকশনটাকে ভালো করে রিঅ্যারেঞ্জ করি, কারণ সারা দিনটা আমাদের এই সোফাতেই কাটে। বেডে আমরা যাই খালি মাত্র ঘুমোতেই বলতে পারো, বাকি সারা দিন এটার ওপর যা টর্চার যায়। তাই প্রত্যেক দিন আমি মেক শিওর করে উঠে করে একটুখানি ঝেড়ে ঝুড়ে দিয়ে, মানে যে আমার হাউস হেল্প আন্টি আছে উনি আসার আগে যতটা সম্ভব ক্লিন করে রেখে দিই, যাতে আন্টি এসে পরিষ্কার করে দিলেই আমার সোফা ঘর সমস্ত কিছু ক্লিন হয়ে যায়। আর এখানে দেখো র্যান্ডাম কত জিনিস ইউজ হতেই থাকে, এগুলো কিন্তু সব সুদীপের কাণ্ড। এই সমস্ত কিছু জায়গায় জায়গায় রেখে দিলাম, কারণ সারা দিন না ঘর একদম অগোছালো হয়ে যায়। আমার মনে হয় ঘুম থেকে উঠে দেখবে আমাদের একটা অন্যরকমই এনার্জি থাকে, সব রকম কাজ করতে খুব ভালো লাগে। তাই আমি ফটাফট সব কিছু কাজ করে দিই। আর আমাদের ব্যাঙ্গালোরে প্রচুর কারেন্ট যায় জানো তো, এখন এই কদিন তবু যাচ্ছে না, বাট স্টিল বৃষ্টি ফিষ্টি হলে একটু পাতা নড়লেই কারেন্ট কেটে দেয়। সেই জন্য এমার্জেন্সি লাইট খুবই ইউজ করতে হয়। ইনভার্টার আমরা নিতেই পারতাম, বাট ইনভার্টার নেওয়া হয়নি, কারণ কখন এখানে থাকবো না থাকবো এখনও কোনো শিওর নেই না। সেই জন্য বেশি কিছু ইনভেস্টমেন্ট করতে চাইছি না। দুটো লোক থাকি, ব্যাঙ্গালোর ওয়েদার এমনিও খুবই ঠান্ডা, তো পাখা ছাড়া আমাদের চলেই যায়। খালি আমার হল আর কিচেনটাতে না লাইট ঢোকে না, তো লাইটের একটু প্রবলেম হয়, তার জন্য আমরা এমার্জেন্সি লাইট নিয়ে নিয়েছি। এখন চলে এসেছি ব্যালকনিতে। যেহেতু ওয়েদার ভালো তো একদিকে ঠিক, কিন্তু তার সাথে সাথে কী হয়, জামা কাপড় শুকোতেও খুব অসুবিধা। দুদিন ধরে জামা কাপড় বারান্দায় রাখাই আছে, শুকোচ্ছে তো শুকোচ্ছেই, রোদ তো উঠছেই না 2-3 দিন। তার সাথে সাথে জামাগুলো শুকোতেও সময় লাগছে, বাট যাই হোক আজকে তাও অনেকগুলো শুকিয়েছে। আমি চেক করে নিচ্ছি কোনটা শুকিয়ে গেছে, কোনটা আরেকটু শুকনো বাকি আছে, সেগুলোকে বারান্দায় রাখবো, বাকি সব কিছু গুছিয়ে যে যা স্থানে রেখে দেবো। আর আমি সকালে উঠেই না সবসময় চেষ্টা করি যা যা কাজ আছে যতটা সম্ভব করে নেবো। আমি জানি না কেন সূর্য যেইভাবে অস্ত যেতে থাকে আমার শরীরে এনার্জিও সেইভাবেই অস্ত যেতে থাকে। যত বেড়া বাড়ে আমার ধীরে ধীরে কাজ করে এনার্জি চলে যেতে। সকালে উঠে আমি ফটাফট সমস্ত কিছু টাইম ওয়েস্ট না করে সব কিছু করে ফেলি, নিজের কাজ, ঘরের কাজ, সমস্ত কিছু। এখানে আমি জামাগুলোকে সেপারেট করে নেবো, যেগুলোকে আলমারিতে রাখা সেগুলো আলাদা, আর যেগুলো আয়রনে যাবে সেগুলোকে আলাদা করে দিচ্ছি। আমার এই সামনে একটা ছোট্ট দোকান আছে যেখানে আয়রন করে দেয়, খুব সুন্দর, সমস্ত কিছু খুব মেনটেন থাকে। চলে এসেছি এখন রান্নাঘরে। আগের দিন একটু পকোড়া ভাজা হয়েছিল, সেই জন্য এখানে একটু তেল রয়ে গেছে। তো আমার যে কুকিং দিদি আছে, দিদি বললো যে রেখে দাও তেলটা আমরা পরে কাবাব বা চিকেনের কোনো আইটেমে ইউজ করে নেবো। তো আমি এখানে তেলটাকে ছেঁকে রেখে দিচ্ছি। এখানে আমি আগের দিন রাতের বেলায় সমস্ত সবজিগুলোকে ধুয়ে সুন্দর ঝুড়িতে রেখে দিয়েছিলাম, যাতে জলটা একেবারেই বেরিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি জল একদম বেরিয়ে গেছে। এই ছোট ছোট ব্যাগগুলো আমি ইউজ করি ভেজিটেবলস রাখার জন্য, আর এই ডাব্বাগুলো ইউজ করি, খুবই ইউজফুল। গার্লিক, তারপরে লঙ্কা, ধনে পাতা, মিন্ট, সমস্ত কিছু আলাদাভাবে রাখার জন্য আমার আলাদা আলাদা ডাব্বা আছে। এই সেটগুলো যদি তোমরা এখনও না ব্যবহার করে থাকো প্লিজ ইউজ করো, দেখবে খুবই ভালো হয়। লঙ্কার এখানে বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি যাতে লঙ্কা আরও ভালো থাকে। এখন এই ভিন্ডিগুলোকেও আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো, খুবই ইজি হয়, খুবই ফ্রেশ থাকে জিনিসপত্র, খুব না সেপারেট থাকে। না হলে কী হয়, ফ্রিজের মধ্যে দেখবে সব কিছু একদম ঘেটে ঘুটে হয়ে যায়। যদি ইউজ করো তোমরা তাহলে তো খুবই ভালো, যদি না করো খুব বেশি দাম নেয় না। এবার ইউজ করে দেখো, অনেকগুলো 10 পিস এরকমের সেট পাওয়া যায়। বক্সগুলো তো 4-5 পিস, আমার 6 পিসের সেট আমি নিয়েছিলাম। তো একবার ইনভেস্ট করলে এগুলো কিন্তু বছর পর বছর চলতেই থাকে, এমন আছে খারাপ হয়ে যাবে। আর আজকে কুন্দ্রিটার পোস্ত হবে, সেই জন্য এটাকে আর ফ্রিজে ঢোকাচ্ছি না, এটাকে আমি বাইরেই রাখছি। তো ফ্রিজ দিয়ে দেখতে গিয়ে দেখলাম কালকে কিছু কিছু সবজি আমার ধোয়া হয়নি, রাতে বেলাতে ইউজ হয়েছিল বলে এমনি ফ্রিজে রাখা হয়ে গেছে, সেগুলোকেও বের করে এখন ভালো করে ধুয়ে আমি রেখে দেবো। ফ্রিজটাও অনেকটাই আমাকে পরিষ্কার করতে হবে, যদিও পরিষ্কার আমি করতেই থাকি, বাট স্টিল আরেকটু অর্গানাইজ করতে হবে, যেটা আমি খুব তাড়াতাড়ি করবো, সেগুলো তোমাদের সাথেও আমি পরপর শেয়ার করতে থাকবো। এখন আমরা বানাবো ব্রেকফাস্টে আজকে আমি বানাচ্ছি ওটসের ছিলা, যেটাকে আমরা ছোটোবেলা থেকে গোলা লুটি বলে এসেছি। ব্যাকগ্রাউন্ডে তোমরা একটু পাখির আওয়াজ বা কোনো কিছু শুনতে পারো, বিকজ আমার এখানে এত গাড়ি যায়, এত পাখি বসে, এত ডাকাডাকি, আমি কিভাবে যে পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটাকে মিউট করবো আমার জানা নেই, বাট যাই হোক একটুখানি অ্যাডজাস্ট করে নিও। এখানে আমি ওটসটাকে আগে একটু গুঁড়ো করে নিচ্ছি, নাও গুঁড়ো করতে পারো, বাট আমার মনে হয় গুঁড়ো করে নিলে আর একটু বেশি হয়ে যায়। আর এখানে জায়গাগুলোকে আমি সাথে সাথে একটু পুষতেও থাকছি, কারণ আমরা ভিডিও বানাচ্ছি, তো ক্লিন ব্যাকগ্রাউন্ড রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা সকালে
উঠেই সবার প্রথমে গরম জলটা খাওয়া প্রেফার করি। এখানে আমি একদিকে গরম জল বসিয়ে দিলাম। ওটসের গুঁড়োর মধ্যে আমি অ্যাড করছি একটুখানি বেসন আর অল্প একটু সুজি। তুমি এখানে চালের গুঁড়িও ইউজ করতে পারো নিজের ইচ্ছে মতো। জলটা গরম হয়ে গেছে, 2 কাপে ভাগ করে নিলাম। সুদীপকে 1টা কাপ দিয়ে আসবো। আর এটার মধ্যে আরেকটু নুন দিয়ে এটাকে এবার ভালো করে একদম গুলিয়ে নেবো, যাতে বেসনের কোনো ডালা না থাকে, পুরোপুরি যেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত ভালোভাবে জল দিয়ে ঘাটতেই থাকবো। যেহেতু আমি একটু আগে গরম জল বানিয়েছিলাম, তো ওই জলটা দিয়েই আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। নাহলে তোমরা ঠান্ডা জলও ইউজ করতে পারো। রান্নাতে যতটা সম্ভব গরম জল ইউজ করার চেষ্টা করবে, তাতে রান্না আরও বেশি ভালো হয়। এটা আমার মা বলতো, অনেকেই বলতো, আমার বাবাও বলতো। তো আমি চেষ্টা করি সমস্ত কিছুতেই গরম জলটা বেশি ইউজ করার। যতক্ষণ এটা রেডি হচ্ছে কিছুক্ষণ আমরা রেখে দেবো, যাতে সুজিটা ভালো করে ফুলে যায়, সব কিছু ভালো করে ব্যাটারটা রেডি হয়ে যায়। ততক্ষণ আমরা ভেজিটেবলস কেটে নেবো। আমি আজকে তেমন কোনো ভেজিটেবলস নিচ্ছি না, কারণ আমার অন্য আরও কাজ আছে, আজকে আমার এতটা টাইম হবে না। এখানে আমি লঙ্কা পেঁয়াজ নিলাম, তোমরা চাইলে গাজর ক্যাপসিকাম, কিন্তু সমস্ত কিছু ছোটো ছোটো করে কাটবে। গোলাটার মধ্যে আমি ওখানে দিয়ে ডিম, একটা ডিম দিয়ে দিচ্ছি। তোমরা নিজেদের ইচ্ছে মতো যেরকম পরিমাণ হবে সেই অনুযায়ী ডিম দিও। আর একটু আদা ঘষে দিচ্ছি। আর ভেজিটেবলস যাই অ্যাড করবে খুব ছোটো ছোটো করে অ্যাড করো, যাতে ভালোভাবে সিদ্ধ হতে বেশি সময় না নেয়। আর এখানে আমি একটু পেরি পেরি মশলাও অ্যাড করে দিচ্ছি। তোমরা নিজেদের ইচ্ছে মতো যেরকম ফ্লেভার তোমার পছন্দ সেরকম করতে পারো। সব রকম মশলা আমি অল্প অল্প করে দিয়ে দিই, যাতে জিনিসটা খেতে একটু ঝাল ঝাল মশলাদার হয়, একদম ফিকে না হয়। নুন টুন সব কিছু ভালো করে দেবো, যত ঝাল ঝাল যেরকম খেতে ভালোবাসো। আবারও বলছি, সবার টেস্ট তো সমান হয় না, সেইভাবে বানিয়ে নাও। আমার ব্যাটারটা দেখতে পাচ্ছ কীরকম রেডি হয়েছে, না খুব পাতলা না প্রচণ্ড মোটা। আর একদিকে আমি ছিদা বসানোর সাথে সাথে ভাবলাম একদিকে চাও বসিয়ে দিই। চা আমরা বেশিরভাগ সময় দার্জিলিং টি খেতে থাকি। যখনই আমি কলকাতায় যাই, আমি আর সুদীপ ঘোরার জন্য দার্জিলিং গিয়েই থাকি, তখন আমরা 2-3 প্যাকেট বেশি করে নিয়ে চলে আসি। আর আমার এই যে প্যানটা দেখছো, এটা আমি হোম সেন্টার থেকে নিয়েছি। খুব ভালো প্যান, আমি হাইলি রেকমেন্ড করব সবাইকে, তোমরা নিতে পারো। কারণ একটু দাম নেয়, 1500 কি 2000 এরকম সামথিং কিছু নিয়েছিল। মাঝে মাঝে অফারে তো আরও কমে পাওয়া যায়, বাট এগুলো খুবই ভালো। অতি অল্প তেলেই তোমার সমস্ত রান্না হয়ে যাবে। এখানে আমি ব্যাটারটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি চায়ের জন্য আদা লং এলাচ একদিকে একটু ভালো করে থেতো করে নিচ্ছি। যা আমরা দার্জিলিং টি খাই, বাট যেহেতু বাড়িতে রোজই খাওয়া হয়, তার জন্য আমি একটু ফ্লেভার অ্যাড করি। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা মিন্টের পাতা। দেখো একটুখানি ঢেকে নিলেই না ওটসটা খুব ভালোভাবে ভেতর থেকে কুক হয়ে যাবে। তো একদিকটা আমাদের হয়ে গেছে, আর একদিকটা আমি এখানে পাল্টে দিলাম। তো একদিকে আমার চা বসানো চলছে, আর এদিকে ব্রেকফাস্ট চলছে। আমার যে কুকিং দিদি আছে, সে লাঞ্চ আর ডিনারটা বানায়, বাট ব্রেকফাস্ট এগুলো আমাকেই বানাতে হয়। মাঝে মাঝে লাঞ্চ টাঞ্চগুলো আমি অনেকই হেল্প করে দিই, যেহেতু আমি অন্য আরও কাজে করতে ভালোবাসি, মানে নিজের কেরিয়ার দিকটাও একটু দেখার চেষ্টা করি। তো সেই জন্য কুকটা রাখা, যাতে পুরোপুরি রান্নাঘরের মধ্যে না বন্দি হতে হয়। আর এখানে হলো আমার মিন্টের চাটনি, যেটা কড়াই ছিল। এখানে আমি চাটাতে একটুখানি হানি অ্যাড করি, যাতে টেস্টটা একটুখানি এনহ্যান্স হয়, নাহলে খুবই ফিকা লাগে, মনে হয় যেন গরম জল খেলাম। কারণ দার্জিলিং টিয়ের ফ্লেভারটাই ওরকম। তো যাই হোক, এখানে আমার চাও রেডি, এখানে আমার ব্রেকফাস্টও রেডি। এবারে যাব সুদীপকে দিয়ে দেবো, আর এখানে পরপর এক একটা করে ছিলা বানিয়ে নেবো। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। কোনো রকম কোনো প্রবলেম থাকলে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো চলো এবারে যাই সুদীপের কাছে। ওর তো সকাল থেকে মিটিং চলেই যাচ্ছে, ঘুম থেকে ওঠা থেকে মিটিং চলতেই থাকে। তো ওকে এই খাবারটা দিয়ে দেবো, অ্যান্ড এই ভিডিওটাকে এখানেই এন্ড করবো। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। আমি জানি এখন বড় ভিডিও আমি এই চ্যানেলে খুবই কম দিই, বাট বিশ্বাস করো, কোনো ভালো কন্টেন্ট এলে নিশ্চয়ই আমি তোমাদের সাথে বড় ভ্লগে শেয়ার করবো। না তো ছোটো ভ্লগ মিনি ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতেই থাকি। তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি তোমাদের আমার কন্টেন্ট ভালো লেগে থাকে। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। সামনে খুব ভালো ভালো ভ্লগ আসতেই চলেছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাকে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। বাই।